আসসালামু আলাইকুম। আমি এখন রাইট ফর্ম অফ ভার্বসের একটা প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বস এইচএসসিতে 4 নম্বর কোশ্চেনে থাকে, এটা আমরা সকলেই জানি। এই কোশ্চেনটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছিল। আর ইতোমধ্যেই আমি রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে ইউটিউবে একটা ক্লাস দিয়েছি। মাত্র 14টা নিয়ম, 80-90টা নিয়ম পড়তে হবে না, মাত্র 14টা নিয়ম আমার সেখানে দেওয়া আছে। এই 14টা নিয়ম যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে রপ্ত করতে পারে, ভালোভাবে বুঝতে পারে, তাহলে আমি আশাবাদী যে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে তার আর কোনো ঝামেলাই থাকবে না। তো আমরা এই রাইট ফর্ম অফ ভার্বসটা দেখি। এখানে শুরুতেই দেওয়া আছে হোয়াইল। আমরা জানি হোয়াইলের পরে ভার্ব কি হয়? আইএনজি হয়। তাহলে ইটটা কি হবে? ইটিং হয়ে যাবে। হোয়াইল ইটিং ফুড মানে খাদ্য খাওয়ার সময়। উই শুড, আমরা জানি শুড একটা মডাল ভার্ব। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, অট টু, গোয়িং টু, ডেয়ার, এই কয়টা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে কিন্তু ভার্ব ওয়ানে থেকে যায়। তাহলে উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে উই ডোন্ট ইট, আমরা খাই না, জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, শুধুমাত্র ক্ষুধা নিবারণ করতে। তা টু এর পরে, যাবতীয় টু এর পরে কিন্তু ভার্ব ওয়ানে থেকে যায়। তাহলে স্যাটিসফাই স্যাটিসফাইয়ে থেকে যাবে। আর অল্প একটা টু যুক্ত ওয়ার্ড আছে, যেমন উইটা, ভিও টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে কিন্তু ভার্বের আইএনজি হয়। তাছাড়া টু পাইলেই তারপরে ভার্ব ওয়ান থেকে যাবে। আর আমরা জানি ব্র্যাকেটও সবসময় ভার্ব ওয়ানে দেওয়া থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে। আমাদের লাগবেও ভার্ব ওয়ান, আবার এখানে দেওয়াও আছে ভার্ব ওয়ান, তাহলে ওইটাই অ্যান্সার। তাহলে শুধুমাত্র আমাদের ক্ষুধা নিবারণ করতে অর টু ফিল, আবার টু পাওয়া গেছে, টু এর পরে ভার্ব ওয়ানে থেকে যাবে। টু ফিল দ্য বেলি, পেট ভর্তি করার জন্য বা ক্ষুধা নিবারণ করার জন্য শুধুমাত্র আমরা খাই না। উই ইট টু, আবার টু পাওয়া গেছে, টু এর পরে কি হবে? প্রিজার্ভ, প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা বা ভালো রাখা। উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে খাদ্য খাই। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। আ ম্যান, একজন মানুষের। গুড ফুড, ভালো খাদ্য খাওয়া উচিত। তাহলে এখানে কি হবে? শুড ইট, ভালো খাদ্য খাওয়া উচিত। সামটাইমস, মাঝে মাঝে। ইট সো হ্যাপেন, আমার রাইট ফর্ম অফ ভার্বসে একটা নিয়মে 3 স্টার দেওয়া আছে। সেই নিয়মটা হলো কি, যদি কোনো নিয়মে না পড়ে, ইতিমধ্যে যেগুলো বললাম সবগুলো কিন্তু একটা আগে চিনার উপায় আছে, টু, মডাল ভার্ব। কিন্তু যদি কোনো চিনার উপায় না থাকে, তাহলে ভার্বটা যদি চিরন্তন সত্য হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে অথবা হবে না। এখানে দেখা যাচ্ছে ইট, থার্ড পারসন সিঙ্গুলার। আর এই বাক্যটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা, পরে মিনিং করলে বুঝতে পারবেন। তো সামটাইম ইট সো হ্যাপেন, তাহলে ভার্বের সঙ্গে একটা এস বাই এস হবে। আমরা জানি যে হি, সি, ইট একটা নাম হলে ভার্বের সঙ্গে এস বাই এস হয়, তাহলে হ্যাপেনের সঙ্গে কিন্তু একটা এস যোগ হবে। মানে মাঝে মাঝে এটা ঘটে যে পিপল হু, মানুষ যারা, লিভ ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি, মানে যারা মধ্যবিত্ত অবস্থায় বাস করে। তাহলে পিপল এখানে হু চাওয়া হয়েছে, তাহলে হুটা কিন্তু এই পিপলকে নির্দেশ করে। বহুবচন, বহুবচন হলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে না। মানে হি, সি, ইট একটা নাম হলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে। আর যদি বহুবচন আই, উই, দে বহুবচন হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে না। তাহলে হু লিভ ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি ডু নট, ডু নট ইট, মানে এখানে দেখা যাচ্ছে ডু এর পরে নট আছে, তো ডু, ডাজ, ডিড এদের পরে কিন্তু ভার্ব ওয়ানে থেকে যায়। ডু নট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, মানে ভালো স্বাস্থ্যের জন্য তাদের যে খাদ্যটা প্রয়োজন, মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা এই খাদ্যটা খেতে পারে না। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, দে হ্যাভ, যদি কখনো ব্র্যাকেটে হ্যাভ চাওয়া হয় বা টু হ্যাভ চাওয়া হয়, তাহলে সেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর যে কোনো একটা হবে। তো এখানে সাবজেক্ট আছে বহুবচন, এই জন্য হ্যাভই হবে। দে হ্যাভ নো নলেজ, তাদের কোনো জ্ঞান নেই। অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, পুষ্টি এবং স্বাস্থ্যের কোনো জ্ঞান নেই। দে ডোন্ট নো হাউ টু, আবার টু পাওয়া গেছে, টু এর পরে ভার্ব ওয়ান হবে, তো সিলেক্ট, সিলেক্টে থাকবে। দে ডু নট নো হাউ টু সিলেক্ট আ ব্যালেন্স ডায়েট, তারা জানে না যে কিভাবে একটা সুষম খাদ্য নির্বাচন করতে হয়। ফ্রম দ্য মেনি ফুডস, অনেক খাবারের থেকে। দ্যাট, এই দ্যাটটা কাকে নির্দেশ করতেছে? এই ফুডসটাকে নির্দেশ করতেছে, বহুবচন আছে, এই জন্য এখানে বি এর জায়গায় কি হবে? আর হবে। দ্যাট আর অ্যাভেলেবল টু দেম, যা তাদের কাছে পর্যাপ্ত, তারা এটা নির্ধারণ করতে পারে না অনেক খাবার থেকে। বিসাইডস, এছাড়াও। ফুডস আর বিং, এই যে বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বি, বিং, বিন, হ্যাভিং, এদের পরে ভার্ব থ্রি হয়। এটা আমার রুল 2 এ দেওয়া আছে এই কয়টা ওয়ার্ড। তা বিং এর পরে কি হবে? ভার্ব থ্রি। তাহলে অ্যাডাল্টারেট মানে দূষিত করা, তো
তাহলে এটা অ্যাডাল্ট্রেট, একটা ডি যোগ করলেই কিন্তু এটা ভার্ব 3 হয়ে যাবে। ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বিসাইডস ফুডস আর বিং অ্যাডাল্ট্রেটেড, এছাড়াও খাদ্য কি করা হচ্ছে, দূষিত করা হচ্ছে, ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে। সো সুতরাং ইট ইজ হাই টাইম, ইহা উপযুক্ত সময়, উই, আমরা জানি যে ইট ইজ হাই টাইমের পরে যদি উই থাকে তাহলে ভার্বটা ভার্ব 2 হবে, তাহলে সিলেক্ট কি হবে, সিলেক্টেড। রাইট কাইন্ড অফ ফুডস, ইহা উপযুক্ত সময় সঠিক ধরনের খাদ্য নির্বাচন করা, ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলার জন্য। তো রাইট ফর্ম অফ ভার্বস রপ্ত করার জন্য 80-90টা নিয়মের প্রয়োজন নাই। আমার 14টা নিয়ম যদি কোনো স্টুডেন্ট ভালো করে ফলো করে, সে যে কোনো বোর্ডের যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে। আমি এই বিষয়ে খুবই আশাবাদী। ঠিক আছে, আমার যারা ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা এখনও ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।